আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি নবম গণিত নতুন কারিকুলাম 2024 প্রাত্যহিক জীবনে সেট এর অনুশীলনের 8 নং প্রশ্নের সমাধান করে দেব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নং প্রশ্নটি হলো, কোন শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে এবং 15 জন বিড়াল পছন্দ করে। পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না, তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। এই প্রশ্নটা পড়ার পর আমাদেরকে বুঝতে হবে যে একটা শ্রেণীতে মোট শিক্ষার্থী হচ্ছে 40 জন। কতজন? মোট শিক্ষার্থী হচ্ছে 40 জন। তো এই 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন শিক্ষার্থী পাখি পছন্দ করে, 25 জন শিক্ষার্থী পাখি পছন্দ করে এবং 15 জন শিক্ষার্থী বিড়াল পছন্দ করে এবং পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। মানে সে পাখিও পছন্দ করে, বিড়ালও পছন্দ করে, তাহলে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। এখন প্রশ্ন হলো, কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না, তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোট শিক্ষার্থীকে ধরে নেব। তো এটার জন্য আমরা যেটা লিখব, যে সমাধান দেব যে মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যা ইউ, পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বি এবং বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সি। তো এখন প্রশ্ন হচ্ছে, এটাকে আমরা নাম্বারিং করব। তো কিভাবে নাম্বারিং করব? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বলবো যে নাম্বার অফ ইউ বলতে এখানে সার্বিক সেট কত? নাম্বার অফ ইউ সমান হচ্ছে 40 জন, অর্থাৎ 40 জন। এরপরে আমরা লিখব নাম্বার অফ ভি বলতে পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 25 জন। এরপরে আমরা লিখব নাম্বার অফ সি, বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন? এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 15 জন। বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 15 জন। এরপরে পাখি ও বিড়াল দুইটি প্রাণী, পাখি ও বিড়াল, এখানে ও শব্দটাতে বুঝতে হবে। তোমাদের একটা বিষয় আমি বলি, যদি ও আর এবং এই শব্দ দুইটো থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে সেট, মানে চিহ্নটা আসবে সেট। আর যদি অথবা আসে, অথবা, তাহলে হবে সংযোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটুকু তোমরা নোট করে নাও, ও এবং থাকলে হবে সেট চিহ্ন এবং অথবা থাকলে হবে সংযোগ চিহ্ন। তো এখানে দেখো, পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। তাহলে এই যে ও থাকার কারণে আমরা কি লিখব? যে নাম্বার অফ ভি সেট সি ইজ ইকুয়াল 10, তার মানে 10 জন। তো এটা আমরা এভাবে লিখলে আমাদের কিন্তু অনেক ভাষা স্কিপ হয়ে যাবে কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু লিখতে পারতে যে মোট শিক্ষার্থীর সংখ্যা ইউ সমান 40 জন, পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বি সমান 25 জন, বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা সি সমান হচ্ছে 15 জন এবং পাখি ও বিড়াল উভয় খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ভি সেট সি সমান 10 জন। এভাবে লিখতে পারতে, তাতে কিন্তু তোমার অনেক সময় লাগতো। আমরা সময়টাকে সেভ করার জন্য আমরা এই সহজভাবে লিখেছি যে নাম্বার অফ ইউ, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা 40 জন। নাম্বার অফ ভি, তার মানে পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 25 জন। নাম্বার অফ সি, বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 15 জন। নাম্বার অফ ভি সেট সি হচ্ছে 10 জন। নাম্বার অফ ভি সেট সি সমান হচ্ছে 10 জন। তার মানে পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। তো এই কথাটা সব থেকে বেশি মনে রাখবা, যে যদি কি থাকে, যদি ও এবং থাকে তাহলে হবে সেট, আর যদি অথবা থাকে তাহলে হবে বা, অথবা যদি থাকে তাহলে হবে সংযোগ। তো এটাকে এখন আমরা ভেনচিত্রে যদি দেখাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো দৃষ্টিতে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা বি ধরি, অর্থাৎ পাখি পছন্দ করে, আর এইটাকে আমরা যদি ধরি সি, তার মানে বিড়াল পছন্দ করে, তার মানে এই গোলাটা হচ্ছে বি সেট এবং এই গোলাটা হচ্ছে সি সেট। তো এইখানে একটু মজার বিষয় যে এটাকে যে আমরা ভেন চিত্রে দেখাবো, এটা হচ্ছে একটা আয়তাকার
তো এটার মধ্যে যে ভেনচিত্রটা আমরা দেখাবো, যেহেতু আমাদের বলছে কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটাই পছন্দ করে না, তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো। তো সেই ভেনচিত্রটা যদি এখন আমরা চিন্তা করি, যে দেখো এটা কিন্তু ইউ, তোমরা সবাই জানো এটা হচ্ছে ইউ। তো এখানে দেখো মোট শিক্ষার্থী কিন্তু হচ্ছে কত, মোট শিক্ষার্থী হচ্ছে 40 জন। তো পাখি পছন্দ করে 25 জন। এখন আমি যদি বলি যে শুধু পাখি পছন্দ করে, তাহলে এই 25 থেকে পাখি ও বিড়াল যে উভয়টা পছন্দ করে সেটাকে যদি আমরা বাদ দিই তাহলে আসবে 15। তো এইটা হবে যে শুধু পাখি পছন্দ করে 15 জন। এবং দেখো যেহেতু এখানে 10 জন পাখি ও বিড়াল দুইটা খেলাই মানে দুইটা প্রাণী পছন্দ করে, এদিক থেকে কিন্তু এখানে হচ্ছে 10। তার মানে এটা হচ্ছে কমন অংশ। তার মানে এটা পাখিও পছন্দ করে, বিড়ালও পছন্দ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 15 জন। এখন আমি যদি বলি যে শুধু পাখি পছন্দ করে, তাহলে কত হবে? তাহলে এই 15 থেকে এই 10কে আমাকে মাইনাস করতে হবে, তাহলে কত আসবে? 5। তার মানে শুধু পাখি পছন্দ করে 5 জন। তাহলে পাখি ও বিড়াল এখানে বলছে যে কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটাই পছন্দ করে না। তার মানে কোনোটাই পছন্দ করে না বলতে দেখো 15 আর 10, 25 আর 5 30। আমরা যদি এখন মোট শিক্ষার্থী 40 থেকে যদি আমরা 30 মাইনাস করি, তাহলে কিন্তু হচ্ছে 10 জন, তাই না? এই 10 জন কিন্তু পাখি বিড়াল কোনোটাই পছন্দ করে না। তো এটা হচ্ছে আমাদের ভেনচিত্র। এটা এখন আমরা ভেনচিত্র থেকে আমরা যদি দেখাই যে ভেনচিত্র হতে পাই, ভেনচিত্র হতে পাই। তো আমরা ভেনচিত্র থেকে খুব সহজে দেখাবো যে আসলে কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটাই পছন্দ করে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, ভেনচিত্র হতে পাই, তাহলে আমরা কি লিখতে পারবো যে নাম্বার অফ ভি সংযোগ সি। এটার অর্থ তোমরা অবশ্যই বুঝে গেছো যখন আমি এই জিনিসটা বলছি যে নাম্বার অফ ভি সংযোগ সি, এটার অর্থ হচ্ছে পাখি অথবা বিড়াল, পাখি অথবা বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে পাখি অথবা বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, শুধু পাখি পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে 15 জন, শুধু বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে 5 জন। তাহলে পাখি ও বিড়াল উভয়ই পছন্দ করে এমন হচ্ছে 10 জন। তো এটা যদি আমরা যোগ করে ফেলি যে 15 যোগ 10 যোগ 5, তাহলে এটা যোগ করলে কত আসবে? এটা যোগ করলে 15 আর 10 25 আর 5 হচ্ছে 30। তার মানে 30 জন শিক্ষার্থী পাখি অথবা বিড়াল দুইটা প্রাণীকেই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30 জন। তাই এখন প্রশ্ন হলো যে কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটাই পছন্দ করে না, তা ভেদচিত্রের সাহায্যে নির্ণয় করলাম। আমরা ভেদচিত্রের সাহায্যে নির্ণয় করলাম যে 10 জন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটাই পছন্দ করে না। তো সেটা আমরা গাণিতিকভাবে দেখাবো। তো এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব যে অতএব পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না, কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, এমন শিক্ষার্থীর সংখ্যা সমান আমরা কি লিখতে পারবো যে নাম্বার অফ ভি সংযোগ সি কমপ্লিমেন্ট। তোমরা একটা বিষয় সবাই জানো, যেহেতু কমপ্লিমেন্ট চিহ্নটার মানে হচ্ছে যে যার উপরে কমপ্লিমেন্ট থাকবে তার উপাদানকে বাদ দেওয়া। তার মানে আমরা দেখো বি সংযোগ সি অর্থাৎ নাম্বার অফ বি সংযোগ সি পেয়েছি 30 জন। তো এখন মোট শিক্ষার্থী 40 জন থেকে যদি পাখি অথবা বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যাকে বাদ দিই, তাহলে পাখি ও বিড়াল পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বের হয়ে যাবে। তো এখন যার উপরে কমপ্লিমেন্ট তাকে তো নাম্বার অফ ইউ থেকে বাদ দিতে হয়, তাই না? নাম্বার অফ বি থেকে বাদ দিতে, তখন কি হবে? এখানে তখন কি হবে যে নাম্বার অফ ভি সংযোগ সি, তার মানে নাম্বার অফ ইউ অর্থাৎ ইউ এর উপাদান থেকে নাম্বার অফ বি সংযোগ সি এর উপাদানকে বাদ দিতে হবে। তখন আমরা কি বলতে পারবো যে নাম্বার অফ ইউ এর মান হচ্ছে 30 জন বিয়োগ ভি সংযোগ সি হচ্ছে
30 জন। তার মানে নাম্বার অফ ইউ অর্থাৎ সার্বিক সেটের উপাদান হচ্ছে 40 জন, তাহলে নাম্বার অফ ইউ হচ্ছে 40 জন এবং নাম্বার অফ বি সংযোগ সি হচ্ছে 30 জন। তো এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে কত হবে? বিয়োগ করলে হবে 10 জন। তো এই 10 জনে কিন্তু পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না, তা আমরা কিন্তু এই ভিন্ন চিত্রের মাধ্যমে দেখাইলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, কোথাও বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি কোথাও মনে হয় যে বুঝতেছো না, তাহলে ওই জায়গায় ভিডিওটা একটু বারবার দেখার চেষ্টা করবা, দেখবা যে তুমি বুঝে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।